ভাইরা আমার, সামনে কোরবানি আসতেছে, তো কোরবানির মাসলা মাসাইলও আমাদের জানা উচিত, তাই না? কোরবানির মাসলা মাসাইল আমাদের জানবেন, এখন থেকেই ঘাটাঘাটি করবেন। যারা হজের সামর্থ্য আছে হজ করার চেষ্টা করবেন, তাই না? আর এই বছর না করতে পারলেন নিয়ত করেন যেন আগামী বছর করবেন, অথবা তার পরের বছর করবেন, নিয়ত রাখেন। হজটা একটা ফরজ বিধান, তাই না? যুবক থাকা অবস্থায় হজ করার চেষ্টা করেন, কারণ বৃদ্ধ হয়ে গেলে আপনি হজ করবেন, কোনো কিছু আদায় করতে পারবেন না ঠিক মতো। যুবক থাকা অবস্থায় হজ করার চেষ্টা করেন, যেন ইবাদতটা ভালোভাবে করতে পারে। বুঝতে পারছেন? যাক, কোরবানির একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। এর জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া যে আমি কোরবানি করব। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে আল্লাহ রাসূলকে যে ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের মুফাসসিরিন ইকরাম বলছে অসংখ্য কল্যাণ দিবেন আল্লাহ রাসূলকে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে অসংখ্য কল্যাণ দিয়েছেন। আমাদেরকেও আল্লাহ তাআলা অসংখ্য কল্যাণ দিবেন, কোনো সন্দেহ নাই, কেউ অস্বীকার করবেন না। সবাইকে আল্লাহ তাআলা অসংখ্য কল্যাণ দিয়েছেন। অক্সিজেন নিতেছি, তাই না? যারা কাফের, মুশরিক, নাস্তিক, তাদেরকেও আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, এই পৃথিবীতে থাকার ব্যবস্থা দিয়েছেন, তাই না? অক্সিজেন দিতেছেন, তাই না? আল্লাহ কাফের, মুশরিক সবাইকেই আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন। কিন্তু কাফের মুশরিকদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন মুসলিমকে, মুওয়াহহিদকে। এই জিনিসটা বুঝে উপলব্ধি করা, তাই না? তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কুরবানি একটা ইবাদত। এর জন্য আগে থেকেই প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা বলছে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। কুরবানি আল্লাহর জন্য করতে হবে। এর জন্য আল্লাহ বলছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে কুরবানির গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, কিন্তু আপনার অন্তরের মধ্যে যে নিয়ত আছে, খালেস নিয়তটা, এটা পৌঁছায়। অন্তরের মধ্যে কি আছে আপনার। এর জন্য কোরবানির পূর্বে আপনার নিয়তকে ঠিক করা, কেন কোরবানি করবেন, তাই না? এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে হালাল টাকা দিয়ে কোরবানি করা। ফ্যামিলির গোশত খাওয়ার জন্য আপনার হারাম টাকা, ঘুষের উপরে, সুদের উপরে, মানুষের সাথে ধোঁকাবাজি কইরা কোরবানি করতেছেন, এই কোরবানির কোনো সওয়াব হবে না। এর জন্য হালাল টাকা লাগবে। হালাল টাকা ছাড়া কোরবানি হবে না। বেনামাজির সাথে কোরবানি দিবেন না। বুঝতে পারছেন? বেনামাজি যারা নামাজ পড়ে না এরা মুসলিম না, এটা আপনার মনে রাখতে হবে। এর জন্য আল্লাহ তাআলা বলছে ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহ রাসূলকে বলেছে আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। তাহলে নামাজ পড়তে হবে রবের জন্য। রবের জন্য যদি আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত পড়তে হবে। রবের জন্য 5 ওয়াক্ত নামাজ, এটা রবই ঠিক করে দিয়েছে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ। রবের ঠিক করা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত না। 5 ওয়াক্ত নামাজ আপনি না পড়লে আপনি মুসলিম না। আপনি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়েন, আপনি মুসলিম না, কারণ আপনি আপনার মনের কে অনুসরণ করেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনেন না, তাই না? এর জন্য আল্লাহ কি বলছেন যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম কিভাবে করবে? নামাজ শিখতে হবে ভাইরা। নামাজকে সুন্দর করে শিখে এরপরে নামাজ আদায় করবেন, এছাড়া নামাজ হবে না, শিখতে হবে আগে, তাই না? তো নামাজের হিসাব সর্বপ্রথম হবে। আল্লাহ রাসূল বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আপনার যদি নামাজ ঠিক থাকে বাকিগুলো ঠিক হয়ে যায়, কিন্তু আপনার নামাজেই ঘাটতি। এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে যে যারা জাহান্নামে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নেওয়া হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে ক্বালু লাম নাকু, বলছে যে মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিচ্ছে, তোমরা কেন জাহান্নামে যাইতেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারছেন ভাইরা? এর জন্য নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আপনি যদি নামাজ 5 ওয়াক্ত না পড়েন আপনি মুসলিম না। আল্লাহ রাসূল বলছে যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল কোনো ওযর ছাড়া, সে কুফরি কাজ করলো। কুফরি ভাই এই জিনিসটা। এর জন্য ভাইরা, হেদায়েতের মালিক আল্লাহ। আমি খুতবায় যতই বলি, আল্লাহ যদি আপনার অন্তরের মধ্যে হেদায়েত না রাখে কখনোই আপনি হেদায়েত হবেন না। এর জন্য আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাওয়া, তাই না? হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিন। হে আল্লাহ আপনি আমাকে হারাম থেকে দূরে রাখেন। হে আল্লাহ আপনি আমাকে সুদ থেকে দূরে রাখেন। আল্লাহ আমাকে অবৈধ কর্মকাণ্ড থেকে আপনি দূরে রাখেন।
সমস্ত প্রকার জিনা থেকে আপনি আমাকে দূরে রাখেন। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে না চাইলে পাবেন না ভাই। আল্লাহর কাছে অন্তর দিল দিয়ে চাইবেন সব সময়, যেন আল্লাহ আপনাকে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعز الإسلام والمسلمين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم رحمتك نرجو فلا تكلني إلى أنفسنا طرفة عين واصلح لنا شأننا كله اللهم واغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات اللهم آمنا في أوطاننا وانصر جنودنا وأيد بالحق إمامنا ولي أمرنا اللهم وفقه ولي عهده إلى ما تحب وترضى وخذ بنواصيهم بالبر والتقوى